তোমরা যে রুগীটাকে এইভাবে কষ্ট দিচ্ছ বা রুগীর পরিবারটাকে যে কষ্ট দিচ্ছ, এটা কি ভালো করতেছো? ভালো করতেছো? আমা ব্রহ্মা ব্রহ্মা ইন নাম ব্রিমন আল্লাহ পাক পাকলামে শক্তিদের গায়ের মধ্যে পরিপূর্ণ আগুন জ্বালানো তৌফিক দাও। আল্লাহু আকবার। পরিপূর্ণ আগুন জ্বালানো তৌফিক দান করেন পরিপূর্ণ গায়ের মধ্যে সর্ব জাদুগুলোকে ধ্বংস করে দেওয়া পরিপূর্ণ আগুন। ফাজলামি শুরু করছো? আমি বর্তমানে জিনগুলোর গলার মধ্যে চাপ দিচ্ছি, গলার মধ্যে চাপ দিয়ে পরিপূর্ণ রোগীর বডিতে ঢুকিয়ে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতে শক্তিতে। হে আল্লাহ, আপনি সর্বক্ষমতার মালিক, আমার কোনো ক্ষমতা নাই, আপনার কাছে আমি ক্ষমতা ভিক্ষা চাই। ওর গলার মধ্যে আমি চাপ দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বডিতে পরিপূর্ণ জিনগুলোকে ঢুকিয়ে নিয়ে আসলাম। তোমাদের সবগুলোকে বেঁধে ফেললাম রোগীর বডিতে। যতক্ষণ পর্যন্ত যেতে দেবো না ততক্ষণ পর্যন্ত কেউ যেতে পারবে না। মা ধরিয়ান, রোগীটা অজ্ঞান হয়ে যাবে। রোগীটা অজ্ঞান হয়ে গেলে ধরিয়ান। এখন ধরিয়ান না। হ্যাঁ, আমরা বুঝতে পারতেছি তোমরা রোগীর বডিতে প্রবেশ করে ফেলেছো। এখন তোমরা রোগীর বডি থেকে কথা বলো। এইদিকে যাও। তোমাদেরকে সবগুলোকে বেঁধে ফেললাম রোগীর বডি থেকে। যতক্ষণ যেতে দেবো না ততক্ষণ পর্যন্ত কেউ যেতে পারবে না। সবগুলোকে বেঁধে ফেললাম আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আমরা বুঝতে পারতেছি তোমরা বডিতে এখন বর্তমানে সবগুলো হাজির হয়ে গেছো আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। তোমাদেরকে সবগুলোকে বেঁধে ফেললাম। সবগুলো এক এক করে জিনগুলো বডিতে হাজির হও। যতগুলো জিন ছিল সবগুলো এক এক করে হাজির হও। পরিপূর্ণভাবে সবগুলো হাজির হও। এখন পরিপূর্ণ বডিতে জিন হাজির হয়ে গেলে এখন রুগীটা পরিপূর্ণ অজ্ঞান হয়ে যাবে। এবং কি আমরা যদি ডাকও দিই, ডাক দিলেও আমাদের কথাগুলো শুনতে পাবে না। পরিপূর্ণ একদম সম্পূর্ণ অজ্ঞান হয়ে যাবে। আর কোনো কেউ ডাক দিলেও শুনতে পাবে না। এটা আমাদের পরীক্ষা যে সত্যই জিনগুলো হাজির হয়ে গেছে কিনা। যতগুলো আছে সবগুলো এক এক করে প্রবেশ করো। হ্যাঁ, এখন নাম ধরে ডাক দেন দেখি, শুনতে পাচ্ছে নাকি? শুনতে পাচ্ছে? শুনতে পাচ্ছে না। তাহলে আমরা এখানে কনফার্ম হয়ে যাই যে রোগীর বডিতে সত্যই সব জিনগুলো হাজির হয়ে গেছে। এখন আমরা জিনগুলোকে, আমি এখন পানি ছিটা দেবো। এখন আমরা ওই জিনগুলোকে জ্ঞান ফিরিয়ে নিয়ে আসবো এবং কি রুগীর জ্ঞান থাকবে না, কিন্তু পরিপূর্ণভাবে জিনগুলো এখন কথা বলবে। আমরা রুগীর গায়ের মধ্যে পানি ছিটিয়ে দিলেই রুগীর জিনগুলো কথা বলতে শুরু করবে ইনশাআল্লাহ। কথা বলি না, আমরা এখন রুগীর বডিতে পানি ছিটিয়ে দিলে জিনগুলো কথা বলতে শুরু করবে। আল্লাহু আকবার। বলো, কথা বলো। কয়জন আসছো ভাই তোমরা? কয়জন আসছো? হ্যাঁ, কয়জন আসছো তোমরা? বলো, কথা বলো। কয়জন আসছো? 2 জন আসছো। আর বাকি 2 জন কই? আমি তোমার কিন্তু শত্রু নয়, ঠিক আছে? তুমিও আমার শত্রু নও। বলো তোমরা কি যাচ্ছ? রোগীদের কাছে কেন আসছো বলো তো? বলবো না? খুশি না? খুব খুশি। আচ্ছা, খুব খুশি। আচ্ছা, সমস্যা নেই। তোমরা খুশি, আমিও খুশি, ঠিক আছে? আচ্ছা, তোমরা তো তোমাদেরকে বন্ধু ভাব লাগে। ভালো আছো না? খুব ভালো আছো? খুবই মজা নিচ্ছ না রুগীটার সঙ্গে? আচ্ছা, খুব মজা। আচ্ছা, খুব ভালোবাসো রুগীটা নাকি? ওরে বাবা, কয়জন পছন্দ করো তোমরা মেয়েটাকে? বলা যাবে না? ও বাবা, কেন বলা যাবে না ভাই? বলা যাবে না, নাই তো? আচ্ছা, যাই হোক, তোমরা যদি বলতে না চাও, আমি কিন্তু তোমাদেরকে ধরে আনছি, দেখতে পেয়েছো?
এটা কিসের শক্তি ধরে আনছি জানো? তুমি কি জানো এটা কিসের শক্তি ধরে আনছি তোমাদেরকে? জানো না? আমি এখানে আল্লাহর কোরআনের আয়াত পাঠ করছি, আল্লাহর কোরআনের আয়াতের ওসিলায় তোমরা কিন্তু রোগীর বডিতে চলে আসতে বাধ্য হয়েছে। এখন সবগুলো হাজির করব, আর বিশেষ করে তোমরা সত্য কথা যদি বলো তাহলে তোমাদের কোনো কিছুই করা হবে না, আর যদি তোমরা মিথ্যা কথা বলো তাহলে কিন্তু তোমাদেরকে কিন্তু আমি জবাই করে দেব। তোমরা কি চাও তোমাদেরকে আমি মেরে ফেলি? তোমরা কি চাও তোমাদেরকে আমি মেরে ফেলি? যদি না চাও তাহলে সুন্দর করে কথা বলো। হ্যাঁ, তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? কি উদ্দেশ্যে আসো তোমরা বাচ্চাদের কাছে? কি উদ্দেশ্যে আসো? শারীরিক সম্পর্ক করতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এই জন্য কারে মারি ফেলবা? রুগীটারে মারি ফেলবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই তোমাদের উদ্দেশ্য। রুগীটাকে মারে ফেলে তোমাদের উপকারটা কি হবে? কেউ পাবে না। হ্যাঁ, কেউ পাবে না। কেউ পাবে না। আচ্ছা, তোমরা কতদিন থেকে রুগীটার সঙ্গে আছো? বলা যাবে না। আচ্ছা, তোমরা তাহলে বলতে চাচ্ছ না। আমি তোমাদের জাদুগুলোকে ধ্বংস করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জাদুগুলো ধ্বংস করে দিচ্ছি, তোমরা এখন প্যারালাইজড, তোমাদের জাদুগুলো আর কাজ করবে না। তোমাদের ইবলিশ শয়তানের সাথে কানেকশন বিচ্ছেদ করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে কানেকশন বিচ্ছেদ করে দিচ্ছি, তোমরা এখন একাকিত্ব। আল্লাহু আকবার। তোমরা এখন একা হয়ে গেছো, তোমাদের শক্তি সব দুর্বল। সত্য করে বলো তোমরা কি তোমাদের উদ্দেশ্য? বলবো না? বলবো না? তোমরা যে রুগীটাকে এইভাবে কষ্ট দিচ্ছ বা রুগীর পরিবারটাকে যে কষ্ট দিচ্ছ, এটা কি ভালো করতেছো? ভালো করতেছো? আমার প্রমাণ আল্লাহ পাক কালামের শক্তি দিয়ে গায়ের মধ্যে পরিপূর্ণ আগুন জ্বালানো তৌফিক দান। আল্লাহু আকবার। পরিপূর্ণ আগুন জ্বালানো তৌফিক দান করেন, পরিপূর্ণ গায়ের মধ্যে সর্ব জাদুগুলোকে ধ্বংস করে দেওয়া পরিপূর্ণ আগুন। ফাজলামি শুরু করছো একটা? বল, যাও এদিকে যাও। কি শুরু করছো তোমরা? তোমরা যে রুগীটাকে একটু কষ্ট দিচ্ছ, কি শুরু করছো? হ্যাঁ বেচারা। এই তোদের লক্ষ্য উদ্দেশ্য কি? বল বল, কি তোদের উদ্দেশ্য? কি তোর উদ্দেশ্য? হ্যাঁ বলবি না? ওর গলার মধ্যে চাপ দেওয়া হোক। আল্লাহু আকবার। আচ্ছা খুল। ওর আমি কালো একটা হাত দিয়ে তার গলার মধ্যে চাপ দিচ্ছি। বিসমিল্লাহ। কথা বলবি? নিশ্চয় বন্ধ হয়ে যাবে এখন। কথা না বলবি নিশ্চয় বন্ধ হয়ে যাবে। কথা বলবি? হ্যাঁ নিশ্চয় বন্ধ হয়ে যাবে এখন। কথা বলবি? হ্যাঁ কথা বলবি? হ্যাঁ ফাজলামি শুরু করছে বেটা। তোমরা যে রুগীর এই কষ্ট দিচ্ছ, তোমাদের মেয়েরা কি তোমাদের কোনো ক্ষতি করছে? হ্যাঁ মেয়েটা তোমার কোনো ক্ষতি করছে? হ্যাঁ বল, মেয়েটা কি তোমার কোনো ক্ষতি করছে? মেয়েটা কি তোমার কোনো ক্ষতি করছে? বল। ভাব করে লাভ নাই যে পালাই গেছি, পালাইতে পারবি না, কারণ আমি তোকে কোরআনের শক্তি পেতে ফেলছি। পুরো ভাব নাই যে এখান থেকে পালাই যেতে পারবে। বল, মেয়েটা তোমার কোনো ক্ষতি করছে? কি বলছিস শোনাস নাই? মেয়েটা তোমার কোনো ক্ষতি করছে? হ্যাঁ, তোর স্বামীর প্রতি স্বামী স্ত্রীর মধ্যে আসলে থাকতেই পারে। তোরা তো কি ডিস্টার্ব করবি কেন? এবং তোরা পরিবারকে সব পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করতেছিস কেন? কারণ কি তোদের? শারীরিক সম্পর্ক করতে গেলে দাওয়াটি লাগাবে। দাওয়াটি লাগাই দিব তো। তোদের স্ত্রী নাই? বালিশ নিয়ে তো মায়ের দিব আজকে। হ্যাঁ দাও, বেটা দাও। আল্লাহ পাক কালামের শুধু জিনগুলো হাড় গুড়গুলো ভেঙে দেবো আজকে। বলবি? হ্যাঁ স্যার, হাড় গুড়গুলো ভেঙে দেবো বেড়া। প্যারালাইজ করে দিলাম, প্যারালাইজ। শক্তি দেখাতে পারবে না, শক্তি দেখাতে পারবে না। শক্তি বন্ধ, সব শক্তি বন্ধ।
বলবি? কি বল, তোর উদ্দেশ্য কি বল? বল উদ্দেশ্য কি, নাহলে কিন্তু আবার হাত ভাঙিয়ে দেবো, না হাত কাটি দেবো এবার নাহলে। না বল কি উদ্দেশ্য তোর, বল কি উদ্দেশ্য, কি উদ্দেশ্য বল। না হ্যাঁ, তুই যে রুগীর এই কষ্ট দিছিস এটি ভালো করছিস রে। যেহেতু তোরা জেনাকারী, অনেকদিন থেকে রুগীটির সঙ্গে জেনা করতেছস, তাহলে আমি তোমাদের সবগুলোকে জবাই করতে বাধ্য হবো। সোজা করো ওটা, বিসমিল্লাহ। দেখো চোখ বান্ধা অবস্থা তোমার পিছনে দাঁড়িয়ে আছে, দেখো তো কয়জন? দুইজন। মহিলা না পুরুষ? যারা পুরুষ। সামনে আয়, সামনে সামনে ধরবে, আবার অজ্ঞানে যাবে, ধরবে। তোমরা কি এখন সুন্দর করে বলো, তোমরা রুগীর কাছ থেকে চলে যেতে চাও সারা জীবনের জন্য? চলে যেতে চাও কি না? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কি অবস্থা তাদের? চোখ বন্ধ। কি অবস্থা তাদের? হ্যাঁ, মানে গলাগুলো জমা হয়ে গেছে। হ্যাঁ, গলাগুলো আলাদা হয়ে গেছে, ছটফট করতেছে। বিসমিল্লাহ। এগুলো কি পুরুষ নাকি মহিলা? পুরুষ। ওরা এইদিকে মারা যাক, আর বাকি দুইটা কোথায় আছে দেখো তো। চোখ বন্ধ অবস্থায়। আর দেখতে পাচ্ছ না? আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি। হাজির হও। দেখো ওই দুটো কোথায় আছে? ঢাকায় নাকি বর্তমান স্থানে? দূরে কোথায় এটা? দূরে কোথায় দেখতে পাচ্ছ? না, জায়গাটা চিনি না। জায়গা চিনো না? অচেনা জায়গা। হ্যাঁ, ওগুলো কি পুরুষ না মহিলা? ওগুলো মহিলা। কয়টা মহিলা? দুইজনই নাকি আরো আছে? আরো দুইজনই। ওদেরকে বেঁধে ফেলতেছি। দেওয়াটা বাটা পড়ছে। হ্যাঁ, দেখো ওদেরকে জিজ্ঞাসা করো, তোমরা কি আমার কাছ থেকে চলে যেতে চাও কিনা? কি বলতেছে? ওরা বলতেছে যাবে না। আল্লাহু আকবার। দেখো তাদের গলাগুলো পড়ে গেছে। কি নাই? ওরা নাই, মাটিতে পড়েছে। দেখো মাটিতে লাশগুলো ধরপড় করতেছে। হ্যাঁ বলো আলহামদুলিল্লাহ। বলো যে ইয়া আল্লাহ, এই তদবিরের ওসিলায় আমাকে পরিপূর্ণ সুস্থ করার তৌফিক দান করেন, আমিন। ওদের গায়ের মধ্যে ফুটিয়ে দাও। দেখো আগুন জ্বলে। যে লাশগুলো পুড়ে জবাই করে দিলাম তাদের গায়ের মধ্যে আগুন জ্বলে। দেখো বলো আলহামদুলিল্লাহ। চারটার গায়ে আগুন জ্বলে তো সবগুলো পুড়ে ছাই গেলে আমাকে জানাবে। যা দেখতে পাচ্ছ সত্য তো? মিথ্যা কথা বলো নাই তো? হ্যাঁ, আচ্ছা। মিথ্যা কথা বললে তোমার চিকিৎসা তুমি ভুল চিকিৎসা পাবে, তুমি সত্য কথা বললে সব চিকিৎসা তুমি ঠিক পাবে। বুঝতো? টেনশনে কিচ্ছু নেই মা। আল্লাহ সুস্থ করে দিবেন। এবং মনে করো যে আজ থেকে তুমি সুস্থ হয়ে গেছো ইনশাআল্লাহ। পুরো ছাইগুলো আমাকে জানাবে। কি অবস্থা? একদম ধ্বংস। আর কেউ বাকি আছে? এখন তোমার বডিটা দেখো,
পা থেকে শুরু করে মাথার তালু অবধি পর্যন্ত কোথায় কোথায় জাদু করছে এই জিন্নাতগুলো? পায়ে, হ্যাঁ, পায়ে কোন জায়গায়? আঙ্গুলে, আঙ্গুলের মধ্যে। দেখতে কিরকম জাদুগুলো? কালো। কালো। দেখো পরিষ্কার হয়ে যাবে, গেলে না আমাকে জানাবে। দেখো তোমার এবার আঙ্গুলগুলো কি অবস্থা? ক্লিয়ার হয়ে গেছে কিনা? ক্লিয়ার হয়ে গেছে। আর কোথায়? আর ঘাড়ের মধ্যে। ঘাড়ে। কি অবস্থা? এবার ঘাড় জাদু নষ্ট হয়ে গেছে? বলো আলহামদুলিল্লাহ। আর কোথায়? পেটে দেখো, স্বপ্নে খাওয়াইছে নাকি? স্বপ্নে খাওয়ানো হয়েছে? পেটের মধ্যে আছে? কিরকম দেখতে? কালো। সালাম। এবার দেখো কি অবস্থা, পেটের জাদুগুলো নষ্ট হয়ে গেছে কিনা? নষ্ট হয়ে গেছে। আর কোথাও কোনো জাদু আছে? আর কোথাও কোনো জাদু নেই? ভালো করে দেখো, পুরো বডিটা তুমি নিজে দেখতে পাবে। আল্লাহু আকবার। আল্লাহ স্পষ্ট করে দেখানো পুরো বডির ভিতরে। আচ্ছা, আর কিছু নাই তো? সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে তোমাকে হেল্প করার জন্য আমাদের হুজুর আসবে। সাদা পোশাক মাথায় পাগড়ি পরে, সাদা পোশাক মাথায় পাগড়ি পরে 1000 জন আসবে। আসলে আমাকে জানাবে। ওয়াক্কাল কোন হাজির হন। দেখো 1000 একজন, সাদা পোশাক মাথায় পাগড়ি, হাতের মধ্যে ছুরি আছে। সালাম দাও। আসসালামু আলাইকুম। সালাম নিছে। হুজুরদেরকে জিজ্ঞাসা করো, হুজুর আমার পিছনে আর কোনো জিন্নাত আছে কিনা? চিরুনি তল্লাশি দেন। হুজুর, আমার পিছনে আর কোনো জিন জাদু আছে কিনা? আর একজন আসছে বলছে। জিন আছে, ওটাকে ধরে নিয়ে আসেন। ও অপবিত্র জায়গায় আসছে বলছে। অপবিত্র জায়গা আছে, ধরে নিয়ে আসেন। অপবিত্র জায়গা গিয়ে থাকে, সবগুলো ধরে নিয়ে আসেন। মেথর টেতর আছে নাকি? সবগুলোকে ধরে নিয়ে আসেন। কি অবস্থা? হ্যাঁ, কিছু বলে না। উনি কি দাঁড়িয়ে আছে না গেছে ধরতে? কিছু তো গেছে, নিয়ে আসবে এখন। দেখো হয়তো সামনে থেকে। নিয়ে আসবে। আনছে তো? আনে নাই? আমি তো অনুভূতি করতেছি আসছে। এই জিনটা তোমার সামনে অদৃশ্য হয়েছে আমার মনে হচ্ছে। স্পষ্ট করে দেখানো হোক। দেখো তো, আমার অনুমতি হচ্ছে যে তোমার ধরে আনছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। তাহলে দেখো তো, এখন অদৃশ্যভাবে থাকলেও দৃশ্যমান হয়ে যাবে, দেখতে পাবে। দেখো তো, কোনো মেথর ব্যক্তিকে না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। হযরত এইকেও ধ্বংস করেন, কারণ টয়লেটে গেলেই সমস্যা বৃদ্ধি হয়। এই মেথডটাই আমার মনে হচ্ছে টয়লেটে গেলে সমস্যাটা বৃদ্ধি করে। একেও ধ্বংস করে দেন। কি অবস্থা? গলা জবাই করে দিছি ওর। হ্যাঁ, পুরো ছাই করে দেন। দেখো তো আগুন জ্বলে। পুরো ছাই গেছে। পুরো ছাই গেলে আমাকে জানাবা।
এই কি হলো? পুরো ছাই একদম। হুজুরকে জিজ্ঞাসা করো, হুজুর আমি যেখানে থাকতাম ওখানে কোনো এই জিন্নাতগুলো আমার নামে কোনো জাদু করছে কিনা, এই জিজ্ঞাসাটা করো। রান্নাঘরের মধ্যে, টয়লেটের মধ্যে, বা আমি যেখানে চলাফেরা করতাম এই জায়গার মধ্যে কোনো জাদু টাদু এই জিনিসগুলো করছে কিনা। হুজুর আমি যেখানে থাকতাম এখানে কোনো এই জিনিসগুলো জাদু করছে কিনা। কিন্তু করে নেয় না। আচ্ছা, যদি কোনো জাদু লুকিয়ে থাকে আপনি স্পষ্ট করে দেখতে পাবেন। এবার শিরোনি তল্লাশি দিয়ে জানান তো কি অবস্থা। নাই না? আচ্ছা ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। তাহলে এবার হুজুরদেরকে সালাম দিয়ে চলে যাইতে বলো। হ্যাঁ আচ্ছা, তার হাজবেন্ডের শরীরে কোনো জাদু করছেন কিনা দেখেন তো, দেখা জাদু করছে নাকি। কারণ স্বামী স্ত্রীর বিচ্ছেদের কারণে এরকম কোনো জাদু করতে পারে এই শয়তানেরা। না করে না। আচ্ছা, সতর্ক আপনারা এক কাজ করেন, এই রোগীর বডিটাকে বন্ধ করে দিয়ে যান। যদি বডিতে নতুন কোনো জিন না ঢুকতে পারে, নতুন জিন ঢুকার সঙ্গে সঙ্গে যেন জিনগুলো পুড়ে যায়, এরকম ভাবে বন্ধ করে দিয়ে যান। যদি টাওয়ারও না করতে পারে, কারণ ওই যে টাইনে নিয়ে গেলে করছে কিভাবে বন্ধ করছে? পুরো বডিটা স্টিলের মতো চকচক করতেছে কিনা দেখো, মানে পুরো বডিটা যেন স্টিল দিয়ে ব্লক করে দিয়েছে, এরকম বোঝা যায়। হ্যাঁ, নেক্সট টাইমে যদি কোনো জিন তোমার শরীরে টাচ করার চেষ্টা করে এই স্টিলের মাধ্যমে, সেগুলো সব পুড়ে ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছো? যাও এবার হুজুরদেরকে সালাম দিয়ে চলে যেতে বলো। আসসালামু আলাইকুম। চলে গেছে, ধরো রোগীরা অজ্ঞান হয়ে যাবে। জি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার সকলে দোয়া করবেন আমার এই মেয়েটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।